উনি আমাকে ফোন করবেন না, তাদের নাকি আমি মজা বুঝবো, বেঁচে যাব। কালের কথাটা বলো, মা কোথায় আছেন? আমার মার খবর আমি তোমাকে কেন দেবো? আমি বলবো না। বলো না। উনি আমাকে নিজে বলেছেন, কথা দিয়েছেন আমাকে ফোন করবেন, তখন ঠিক জেনে যাবো উনি কোথায় আছেন। তোমার মায়ের কাছে আমি নিজে চলে যাব। আমরা সবাই মানে বাড়ির সবাই আজকে মাকে ফিরিয়ে আনতে যাচ্ছি, বুঝেছো? আচ্ছা, উনি যে তোমার বাবার ইউনিভার্সিটির অধ্যাপকের বাড়িতেই আছেন, তোমরা জানলে কি করে? সে এক দারুণ ব্যাপার। মানে ওই যে প্রফেসরটা আছে না, ও বাবাকে ফোন করেছিল, ইয়াং প্রফেসর, বাবার ছাত্র বলেছিলাম তো। তো ফোন করে বলল যে একটা বিরাট বড় বিপদ হয়েছে। আসলে কোনো বিপদ হয়নি, উনি বুঝতে পেরেছিলেন যে মা হচ্ছে বাবার বউ, আর ওদেরকে দেখা করানোর জন্য ফোনটা করেছিলেন। মাকেও বলেনি, বাবাকেও বলেনি। দারুণ ব্যাপার হয়েছিল। দারুণ ব্যাপার হয়েছিল? তো দারুণ ব্যাপার যদি হয়েছিল, তাহলে শেষ পর্যন্ত তোমার বাবা একা একা ফিরলেন কেন? এই তোমার বাবা কি? হ্যাঁ, আমার বাবা তোমার স্যার হয়, স্যারকে স্যার বলবে। সব স্যারকেই কি স্যার বলে ডাকা যায়? পৃথিবীর সবাই আমার বাবাকে স্যার বলে, আর মন থেকে বলে। শুধু তুমি একাই ব্যতিক্রম। বাজে কথা বাদ দাও, এই প্রসঙ্গে আমি আর কোনো আলোচনা করতে চাই না। শোনো, তোমার সঙ্গে না এই প্রসঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তুমি আমার বাবাকে যা অপমান করেছো, তারপরেও যে আমি তোমার সাথে কথা বলছি, তোমার ভাগ্য ভালো। বলো না, কাজের কথা না বলে তখন থেকে আলতু ফালতু বকে যাচ্ছ। কি আর বলবো, মা আসেনি। কেন আসেনি? আসেনি, বলেছে বাড়ি ফিরবে না। ফিরবে নাই তো? নির্ঘাত তোমার বাবা ওখানে গিয়ে উল্টো পাল্টা কিছু বলেছেন, তাই জন্য উনি আসতে চাইছেন না। শোনো, যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না। আমার বাবা মাকে যা ভালোবাসে না, আমি ভাবতেই পারবো না যে বাবা কিছু একটা বলেছে মাকে। সারা জীবন প্যাম্পার করেছে আমার বাবা। তাই জন্য বাড়ি ফিরতে চাইছেন না? হ্যাঁ, বাবা মাকে প্যাম্পার করেছে বলেই ফিরতে চাইছে না। মনে হচ্ছে যে একটুখানি আঘাত অনেকটা। আর তোমাকে নিয়েই তো বলেছিল, তাই জন্যই মা চলে গেছে। সে আমার জানা আছে। তোমার বাবা তো আমাকে জেলে পুরে আমার জীবনটা ভোগে পাঠাতে চেয়েছিলেন, মা সেটা করতে দেয়, নিবাস সংঘাত, তাই জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছেন। সবটাই যখন জানো, তাহলে ফটর ফটর করে কথা বলছো কেন? জানি তো, লোককে দেখলে বোঝা যায় কে কি চায় কি চায় না। শোনো, আমার বাবার সম্পর্কে একদম খারাপ কথা বলবে না। আমার বাবার মতো মানুষ হয় না। আমরা ভগবান দেখিনি, কিন্তু আমি আমার বাবাকে দেখেছি। সেটা তোমার কাছে, আমার কাছে নয়। সবার কাছে সেটা হতে যাবে, সেটা এক্সপেক্ট করো না। এক্সপেকটেশন? তোমার কাছে আবার আমার কিসের এক্সপেকটেশন? আমার কোনো এক্সপেকটেশন নেই। একটা দায়িত্ব ছিল, তুমি আমার সঙ্গে ঘুরে বেরিয়ে মাকে খোঁজার চেষ্টা করেছো, তাই তোমাকে জানিয়ে দিলাম, ব্যাস। দায়িত্ব মিটে গেছে? হ্যাঁ, মিটে গেছে। আবার কি? তাহলে আর ফোন করো না। তুই বারবার একই কথা বলো কেন বলো তো? আমি সত্যি কিন্তু তোমাকে আর ফোন করবো না। সত্যি মিথ্যের কি আছে তোতা? আমি তো বলছি তুমি আমাকে ফোন করো না। আমি চাই না তুমি আমাকে ফোন করো। তোমার ফোন ধরতেও আমার ভালো লাগে না, তোমার সঙ্গে কথা বলতেও আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি একটা উপলক্ষ ছিলাম তোমার মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, তাই জন্য তুমি যখন খুঁজতে বেরোতে ওনাকে, আমি তোমার সঙ্গে আসতাম। সেইটুকু বিবেকবোধ আমি এখনো কাটাতে পারিনি, তাই জন্য। তার জন্য তুমি অন্য কিছু ধরে বসে থেকো না তোতা। মানে এইটা তুমি ভেবো না যে তোমার সঙ্গে আমার সময় কাটাতে ভালো লাগে বলে তোমার ডাকে আমি আসি, বুঝলে? বুঝলাম। বুঝে যখন গেছো তখন ক্লিয়ার হও। আচ্ছা, তুমি মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারো না? আমি যেরকম আমি সেরকম। আর তুমিই বা এরকম কেন গো? সব সময় আমার ঘাড়ের ওপর চড়ে বসে আছো। আর চড়েছো ঠিক আছে, নামতে চাও না। একটা কথা তোমাকে পরিষ্কার করে বলছি তোতা, আমাকে এতবার করে ফোন করবে না। বেশ, আমি তোমাকে আর কোনোদিন ফোন করব না, কথা দিলাম। তুমি নাকি কথা দিলে 2 মিনিট পর ভুলে যাবে, আবার 10 বার ফোন করবে। ভুলবো না আসমা। আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমার ফোনে এতটা বিরক্ত হও। বোঝার তো কথা ছিল, তাই না? বললাম না, বোকা মেয়ে। বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম তুমি সত্যি এতটা বিরক্ত হচ্ছ, তাহলে আমি তোমায় ফোন করতাম না। তোমার মা যেই ফ্ল্যাটে আছেন, একটু ঠিকানাটা দেবে? মা তো তোমাকে ফোন করবে, তখন তুমি মার কাছ থেকেই জেনে নিও ঠিকানাটা। আর তার মধ্যে যদি তোমাদের বাড়ি চলে যায় তখন?
তখন আমাদের বাড়িতে এসে মার সঙ্গে দেখা করে নেবে। তুমি যদি মাকে সত্যি ভালোবাসো তাহলে তো আমাদের বাড়ি আসতে তোমার অসুবিধে হওয়ার কথা না। তবে যদি হয় তখন মাকে ফোন করে নিও, বলে অন্য কোথাও আলাদা করে তোমার সাথে দেখা করতে। ঠিক আছে, এত জ্ঞান দিতে হবে না, ছাড়ো। আমি জ্ঞান দিচ্ছিলাম না, আমি এমনি বলছিলাম। তাও তুমি ঠিকানাটা বলবে না, তাই তো? না, ওরকম কিছু নয়। তবে আমার ফ্যামিলির জন্য তোমাকে আর ডিস্টার্ব করতে চাই না। আর হেজিও না, আমার ফ্যামিলির জন্য তোমাকে ডিস্টার্ব করতে চাই না। আমি জিজ্ঞেস করেছি তোমার ফ্যামিলির কথা, বলতে বলেছি তোমাকে? হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে না মানে এই নয় যে তোমার মাকে আমার ভালো লাগে না। কি বললে? বললাম তোমার মতো মেয়েকে আমার পছন্দ নয়। সারাদিন যারা গায়ে পড়ে কথা বলে তাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, জ্ঞান 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 করে একেবারে আমার মাথাটা খারাপ করে দিল, কানের পোকা বার করে দিয়েছো আচ্ছা তুমি। ঠিক আছে, তুমি বলছো যখন আমি বলে দিচ্ছি। সেন্ট্রাল পার্কের কাছে একটা ফ্ল্যাটে আছে, 23A, ওখানেই আছে আমার মা আপাতত। ওকে, জেনে নিলাম। এবার এসো। অফকোর্স, আসবো তো বটে। অল দ্য বেস্ট আসমান, তোমার পরীক্ষা খুব ভালো হবে, খুব ভালো রেজাল্ট করবে তুমি। বিদ্রুপ করছো? বিদ্রুপ? বিদ্রুপ কেন করব? তোমার সঙ্গে কি আমার বিদ্রুপ করার সম্পর্ক? এত পড়াশোনা করছো, ভালো তো হবেই রেজাল্ট। আর আমি চাই তুমি ঘুরে দাঁড়াও, তুমি যা চাও তাই করো, নিজের জীবনটা নিজের হাতে নিয়ে নাও, আর নিজের মতো, নিজের পছন্দ মতো একজন মেয়ে খুঁজে পাও। এই শুভেচ্ছা রইল। এরকম শুভেচ্ছা আমাকে দিতে তোমাকে কে বলেছে? হ্যাঁ, আর আমি যে মেয়ে খুঁজে বেড়াচ্ছি এ কথাও তো তোমাকে আমি বলিনি। না, বললে না আমার মতো ঘাড়ে চড়া মেয়ে তোমার পছন্দ নয়, তাই বললাম। তুমি যেমন মেয়ে পছন্দ করো, যেন তোমার তেমন মেয়ের সঙ্গেই দেখা হয়। কেন, একটা মেয়ের সঙ্গে দেখা হওয়াটাই কি জীবনের মুখ্য নাকি? হ্যাঁ, আমি এসব নিয়ে ভাবি না। ঠিক সময় মতো ভাববে। এখনো সেই মেয়ের সঙ্গে দেখা হয়নি, তাই ভাবনি। আবার আবার হাজাতে শুরু করলো। না না, আমি হাজাচ্ছি না, ভয় পেও না। ভালো থেকো, আসি। তোতা, ডাকলাম কেন মেয়েটাকে? কি আশ্চর্য, কি বলি এখন? বলছি ওই তোমার মা যেখানে আছেন না, ওই ফ্ল্যাটটার মানে ঠিকানাটা কি জানো? একবার অলরেডি বলেছি, তাও বলছি। 23A সেন্ট্রাল পার্ক। হ্যাঁ, ঠিক 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 আছে, ওকে। তোমরা এখন যাচ্ছ? দেখি। এর মধ্যে আবার দেখা দেখি কি আছে জানো না? জানি, কিন্তু বাড়ির সবাই যাবে তো, দাদা ভাইরাও আসবে, তো ওদেরকে একবার ফোন করে জেনে নি কখন আসবে। তোমার মায়ের খোঁজটা এতদিন পরে পেয়েছো, সকালবেলা উঠে প্রথম কাজটা এটাই করা উচিত ছিল। ভুল করেছি। হ্যাঁ, আমার ঘুম থেকে উঠে প্রথম কাজটা ওটাই করা উচিত ছিল, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তোমাকে মার খবরটা জানাতে এসেছি, ভুলটা তো করেই ফেলেছি। এখন আর কি করবো বলো? আসি। জল থই থই ভালোবাসা